ইংরেজি বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, গ্রামেটিক্যাল টার্ম থেকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। সেক্ষেত্রে পার্টিসিপল, জিরান্ড, পার্টস অফ স্পিচ সহ গুরুত্বপূর্ণ অংশ থেকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। তো জিজ্ঞেস করতে পারে পার্টিসিপল কাকে বলে। তো আপনারা বলতে পারেন ভার্বালস বা নন ফাইনাইট ভার্বের যে রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে থাকে তাকে বলে পার্টিসিপল। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে পার্টিসিপল কত প্রকার। তো আপনারা জানেন যে পার্টিসিপল 3 প্রকার। সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই 3টি পার্টিসিপলের যে কোনো একটা থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে, অথবা সরাসরি উদাহরণ চাইতে পারে যে পাস্ট পার্টিসিপলের একটি উদাহরণ বলেন, পারফেক্ট পার্টিসিপলের একটি উদাহরণ বলেন, অথবা প্রেজেন্ট পার্টিসিপলের একটি উদাহরণ বলেন, বা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে বলেন, পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে বলেন। এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে যাবেন, আর এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের নোটে সাজানো হয়েছে। এরপরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হলো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে বলেন। তখন আপনাকে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারগুলো বলতে হবে। ঠিক এভাবে আপনারা বলতে পারেন যে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। একটা উদাহরণ থ্রো করবেন, যেমন হি ইজ ফিশিং ইন দ্য পন্ড। প্রেজেন্ট পার্টিসিপল আগে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। উদাহরণ হিসেবে আপনারা বলতে পারেন যে আ বার্কিং ডগ সেলডম বাইটস। এরপরে আপনি আরেকটি ব্যবহার বলতে পারেন, একই সাবজেক্ট কর্তৃক সম্পাদিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ফিনিশিং দ্য ওয়ার্ক হি ক্যাম ব্যাক হোম। গ্রামার অংশ থেকে জিজ্ঞেস করার পর আপনাকে ইংলিশ লিটারেরি টার্ম অথবা ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। যেমন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ সিমিলি। তো যখন আপনাকে বলবে হোয়াট ইজ সিমিলি, এক্ষেত্রে আপনাকে বাংলায় উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না, আপনাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে। তো এর উত্তরে আপনারা বলতে পারেন সিমিলি ইজ আ ফিগার অফ আ স্পিচ হুইচ মেক্স আ ডিরেক্ট কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস। এই অংশটুকু আপনাদেরকে না বলেও চলবে, আপনারা জাস্ট ডেফিনেশনটা বলবেন, সিমিলি ইজ আ ফিগার অফ এ স্পিচ হুইচ মেক্স আ ডিরেক্ট কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস। আপনাকে জিজ্ঞেস করবে, কারণ জানেন যে সিমিলি জিজ্ঞেস করলে মেটাফোরটা জিজ্ঞেস করবে। বলতে পারে হোয়াট ইজ মেটাফোর। তখন আপনাকে ইংরেজিতেই এর উত্তরটা দিতে হবে। তখন আপনি বলতে পারেন আ মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স বিটুইন টু ডিফারেন্ট অর ডিসিমিলার থিংস ইন অ্যান ইমপ্লিসিট ওয়ে ওয়ার ইনডিরেক্টলি। সিমিলি এবং মেটাফোর যদি আপনাকে জিজ্ঞেস করে, অবশ্যই এই দুটার ডিফারেন্সটা আপনাকে জিজ্ঞেস করবে। বলতে পারে যে সিমিলি এবং মেটাফোর এই দুটার মধ্যে পার্থক্য কী। তো আপনি সুন্দরভাবে এক্সাম্পল থ্রো করে এর পার্থক্যটা তুলে ধরতে পারেন। যেমন সিমিলিতে দ্য ওয়ার্ল্ডস লাইক এ স্টেজ, কিন্তু এই বাক্যটা মেটাফোরে হবে দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। এরপরে বলতে পারেন শি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ অ্যান অ্যাঞ্জেল। এটা হচ্ছে সিমিলি, কিন্তু মেটাফোরে শি ইজ অ্যান অ্যাঞ্জেল। এছাড়াও আরেকটি এক্সাম্পল থ্রো করতে পারেন, যেমন ইউর আইস আর লাইক সানশাইন। এটা হচ্ছে সিমিলি, কিন্তু মেটাফোরে হবে ইউর আইস আর সানশাইন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ সনেট। যদি বলে সনেট কাকে বলে, তখন আপনি বাংলায় বলতে পারবেন, কিন্তু যদি বলে হোয়াট ইজ সনেট, সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে। তখন আপনারা বলতে পারেন সনেট ইজ আ লিরিক্স পোয়েম উইথ 14 ল্যাম্বিক পেন্টামিটার লাইন, ইজ লাইন কন্টেইনিং 5 feet and 10 syllables। এই যে আপনি রিপ্লাই দিলেন আ লিরিক্স পোয়েম উইথ 14 ল্যাম্বিক পেন্টামিটার লাইন, ইজ লাইন কন্টেইনিং 5 feet and 10 syllables। এই বাক্যগুলোর মধ্যে কিছু টার্ম রয়েছে, যেমন পেন্টামিটার অর্থাৎ মিটার। এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে মিটার কাকে বলে, অথবা হোয়াট ইজ মিটার। এই যেখানে ফিট শব্দটি রয়েছে, এখান থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ফুট, অথবা ফুট কি। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। আর এইরকম বিষয়গুলো ইংরেজি লিটারেচারে যে টার্মগুলো রয়েছে, এই টার্মগুলো সুন্দরভাবে আমাদের সাকসেস সাজেশনের ইংরেজি ভাইবা নোটে সাজানো হয়েছে। যে প্রশ্নগুলো আপনাকে ইংরেজিতে করবে তার উত্তরগুলো ইংরেজিতে সংযোজন করা রয়েছে, যেগুলো বাংলায় জিজ্ঞেস করবে সেগুলো বাংলাতেই সংযোজন করা রয়েছে। বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে। বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রেই বাংলা ইংরেজি দুটি সংযোজন করা রয়েছে। এখন পর্যন্ত অনেক ভাইবা প্রার্থী আমাদের কাছ থেকে ইংরেজি ভাইবা নোটটি সংগ্রহ করেছেন। এখনও যারা আমাদের সাকসেস সাজেশন সম্পর্কে জানেন না, দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশনটি সংগ্রহ করুন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন,
বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে? পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট, ঠিক আছে? আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট, এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তা সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো PDF প্যাকেজ আকারেও দিয়ে থাকি। এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।